নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে সুন্দর স্বাদের একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুবই সুন্দর, আপনারা খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে সত্যিকারে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হবে এবং নতুন ধরনের রেসিপি। তার জন্য ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আমি শিল্পী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই হেলদি ফুড জোনে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা নতুন রেসিপি করছি, তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা বেগুনটা আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি বেগুনটা আগেই কিন্তু ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্লিজ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাদের প্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করতে। আমি প্রথমে বেগুনটা চপারে চপ করে নিচ্ছি। মোটা মোটা যে অংশগুলো সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা পাত্রের মধ্যে চপ করে নিয়ে নিচ্ছি। তো বেগুনটা আমার মোটামুটি চপ করা কমপ্লিট। চপ করা হয়ে গেছে। বেগুনটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমি মিশিয়ে, দেখুন বেগুনটা চপ করে নিয়েছি। বেগুনের এই আশাপুরের বেগুন খুব মিষ্টি মিষ্টি খেতে হয়। আমি তার মধ্যে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ আর কিছু মশলা। তার মধ্যে আছে আমচুর গুঁড়ো, আদা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ স্বাদ মতো, আর একটু জোয়ান। এই দিয়ে আমি মাখিয়ে একটু রেখে দেব। তারপর যে জলটা বেরোবে জলটা চিপে তুলে নেব। প্রথমে আপাতত রেখে দিচ্ছি। আর আমি করব বেগুনের পকোড়া, সেই জন্য আমি নিয়েছি পেঁয়াজ। আর আমি করব বেসন দিয়ে করব না, আমি মসুর ডাল বাটা দিয়ে করব। এই জন্য মসুর ডালটা আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে তারপর আমি মিক্সড করে দেব বেগুনের চপ করা বেগুনের সাথে। বেগুনটার আগে আমি কি করব, জলগুলো যে বেরিয়েছে তার থেকে চিপে বেগুনগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে জলটা ফেলে দিয়ে আবার ওই বাটির মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মসুর ডালের পেস্টটা মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে করে দেখবেন, এই ডাল বাটা দিয়ে পকোড়া খুবই খুবই সুন্দর লাগবে। বেসনের চেয়েও ডাল বাটা দিয়ে পকোড়াটা অতি সুন্দর লাগে খেতে। আর যে কেউ, বাচ্চা থেকে বড়, যে কেউ চেয়ে খাবে। তো এবার আমি পেঁয়াজগুলো মিশিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো আমি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো মিশিয়েও আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছু মশলা দিয়েছি, যেমন আমচুর গুঁড়ো, আদা গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, একটু জোয়ানটা দিয়েছি। তার কারণ হচ্ছে যেন গ্যাসের প্রবলেমটা না হয়। হাজারো ভাজা খাওয়াতে তো মানুষের একটু প্রবলেম হতে পারে, তাই